কোন ডাক্তারের কাছে গেলে হয়, কোথায় দৌড়ালে হয়, কোন কবিরাজের কাছে গেলে হয়, কোন ঝাড়ফুঁক কোন হুজুরের কাছে গেলে হয়, অধৈর্য হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিজের 19 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। নিশ্চয়ই মানুষ সৃষ্টিগতভাবে অস্থির, চিত্র এবং ধৈর্যহারা। বিপদে পড়লে ইযা মাসসাহুল খায়রু মানুআ, সে অধৈর্য, হতাশ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একবারে বাস্তব কথা, আমরা যদি দুনিয়ার ভিতরে, সমাজের ভিতরে কোনো বিপদগ্রস্ত হয়ে যাই, বিপদের ভিতরে পড়ে যাই, তাহলে আমরা সাথে সাথে অধৈর্য হয়ে যাই। আমার মেয়েটা যদি অসুস্থ হয়ে যায়, তাহলে আমি অধৈর্যশীল হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি ধৈর্য ধারণ করো, কারণ ধৈর্যের ভিতরে তোমার কল্যাণ রয়েছে, ধৈর্যের ভিতরে তোমার সব কিছু রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণ করে সালাতের মাধ্যমে তুমি আমার কাছে চাও, আমার কাছে তুমি বলো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সব কিছু ধৈর্যের বদৌলতে তোমার সব কিছু সুস্থতা যা কিছু আছে সব দান করে দেব। আমরা সমাজের মানুষ সব কিছু উল্টা, কি কথা ঠিক না? ইযা মাসসাহুল খায়রু মানুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু ইল্লাল মুসাল্লিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের মাধ্যমে আমাকে ধৈর্য ধারণ করার কথা বলেছেন। এজন্য আমরা পৃথিবীতে যে অবস্থায় থাকি না কেন, অধৈর্যশীল হয়ে আমাদের কোনো লাভ নেই। আজকে দেখেন, আপনার পরিবারের ভিতরে কেউ অসুস্থ হয়ে পড়েছে মারাত্মক, আপনি ধৈর্যহারা হয়ে, আপনি অধৈর্য হয়ে আপনি সারা জায়গায় ছুটতেছেন, এর কাছে যাচ্ছেন, ওর কাছে যাচ্ছেন, টাকার জন্য ছুটতেছেন, কিন্তু আপনি কোনো পথ পাচ্ছেন না। কোনো পথ আপনার সামনে খোলা নেই, কোনো পথ আপনার সামনে আসবে এটা আপনি পাচ্ছেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লাল মুসাল্লিন, আপনি ধৈর্য ধারণ করেন। এর আগে আল্লাহ তাআলা বলতেছেন, ইযা মাসসাহুল খায়রু মানুআ, যখন সে সম্পদ লাভ করে, যখন তার সম্পদ হয়, তখন সে কৃপণতা বোধ করে। অর্থাৎ সম্পদ যখন ছিল না, তখন সে বড় বড় বুলি করতো, বড় বড় কথা বলতো। উনি 10,000 টাকা দিচ্ছে, 10 লাখ দিচ্ছে, ওরে আমার যদি হতো তা আমি 10,000 20,000 দিতাম। কি আছে না এমন মানুষ সমাজে? ওই 1 লাখ দিচ্ছে, আমার যদি সম্পদ হতো তা আমি 2 লাখ দিয়ে দিতাম। ওর আছে, ও দেয় না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, যখন ওর সম্পদ যখন হয়ে যায়, সম্পদ হওয়ার আগে বড় বড় কথা বলে, সম্পদ যখন হয়ে যায়, যখন সম্পদের পাহাড় বানায়, সম্পদশালী বানায়, তখন সে কৃপণতা অবলম্বন করে। অর্থাৎ তখন চিন্তা করে, এত কষ্ট করে সম্পদ গড়েছি, এত কষ্ট করে হয়েছে, এখন কি এর থেকে কি 10,000 টাকা কি দান করা যায়? এই কথা ঠিক না? তখন সে বখিলামি করে, বখিলতার পরিচয় দেয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য সালাতের মাধ্যমে আপনাকে আমাকে সমস্ত কাজ কাম যা কিছু আছে, সফলতা পৃথিবীতে যাই কিছু আমরা চাই না কেন, সালাতের মাধ্যমে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 197, সহিহ মুসলিম হাদিস নাম্বার 462, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান মা তাকুলু যালিকা ইবকি মিন দারিহি ক্বালু লা ইবকি মিন দারিহি শাইয়ান ক্বালা ফাযালিকা মিসলু সালাতিল খামসি ইয়ামহুল্লাহু ফিল খাতায়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-ইজবানদেরকে জিজ্ঞাসা করতেছেন, আমার সাহাবীরা, তোমার বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, আর এই পুকুরে তুমি দৈনন্দিন 5 বার যদি এই পুকুরের ভিতরে গোসল করো, পুকুরের ভিতরে নেমে যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করো, আল্লাহ রাসূল প্রশ্ন করতেছেন, তাহলে তোমাদের কারোর গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে সাহাবা-ইজবানরা বলেন, হ্যাঁ আল্লাহর হাবিব, অবশ্যই আমাদের কোনো গায়ে কোনো ময়লা কোনো কিছুই থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাইআন ফাকালা ফাযালিকা মিসলু সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় ঠিকমতো যদি করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তার কোনো গুনাহ থাকবে না। তার সমস্ত গুনাহ কাতা, তার সগীরা বলেন কবিরা বলেন, সব কিছু গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সালাতের অনেক গুরুত্ব। এবার আমরা যারা সালাত পড়তেছি না, আমরা যারা সালাত আদায় করি না 5 ওয়াক্ত, আমরা তো ইতিপূর্বে হাদিস যা শোনার দরকার আমরা বহুত শুনেছি, ফজিলত যা শোনার দরকার শুনেছি। অনেক সময় আমরা দেখা যায় প্রশ্ন করলে, ভাই সালাত পড়বেন না, হ্যাঁ এটা তো প্রধান হুকুম,
মানুষের মুসলমান যেহেতু পরিচয় দিচ্ছি মুসলিম হিসাবে, আমাকে সালাত নিয়মিত আদায় করতে হবে, না করলে তো হবে না। কিয়ামতের ময়দানে আমাকে জবাবদেহি করতে হবে। শুনুন, কিয়ামতের ময়দানে সব থেকে ক্ষতিগ্রস্ত, সব থেকে মারাত্মক বিপদগ্রস্ত হবে একজন ব্যক্তি। কয়জন ব্যক্তি বলেন তো? একজন। আপনি শিরক করেছেন, বিদআত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়েছেন, মাফ হয়ে গেছে, কিন্তু কিয়ামতের ময়দানে আপনি দুনিয়াতে সালাত পড়েননি, সালাত আদায় করেননি, 5 ওয়াক্ত সালাত নিয়মিত আপনি পাবন্দ হননি, সালাত আপনি মসজিদে আসেননি। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আপনি পৃথিবীতে যত আমল করেন না কেন, আপনি যত ভালো নেকির কাজ করে যান না কেন, মসজিদ আপনি 10 তলা নিজের টাকা দিয়ে করে যান না কেন, কোনো কাজ হবে না। পৃথিবীতে যত নেকির কাজ আছে সব করবেন, কিন্তু আপনার আমল নামায় সালাত নাই, কাল কিয়ামতের ময়দানে আপনি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। আপনি বলতেছেন সমাজের ভিতরে এই মানুষটা দেখতে অত্যন্ত ভালো, এ খুব নম্র এবং ভদ্র, এ কারোর সাথে মারামারি করে না, কাউকে কটু কথা বলে না, কাউকে বাজে কথা বলে না, কারোর সাথে উচ্ছৃঙ্খলতা করে না, কাউকে জোর গলায় কথা বলে না, কাউকে বাজে মন্তব্য করে না, এই ব্যক্তি সমাজের ভিতরে ভালো। কিয়ামতের ময়দানে এই ব্যক্তি মাপ পাবে না, কোশ্চিন কালেও নাই। এই ব্যক্তি কোনোদিন ক্ষমা পাবে না, এই ব্যক্তির ক্ষমা হবে না। এ পৃথিবীতে যতই বুজুর্গ দেখাক না কেন, যতই ভালো কিছু দেখাক না কেন, কিয়ামতের ময়দানে ও সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। একটাই কারণ, সেটা কি বলেন তো দেখি? সালাতের কারণে। অর্থাৎ ও সালাত নেই, তোর কোনো কিছু নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাজবানদেরকে 2 হাত উত্তোলন করে, ভালো করে খেয়াল করেন আমার দিকে, 2 হাত উত্তোলন করে বলতেছেন, দেখো আমার সাহাবীরা, এই যে বাম হাত নিচে, ডান হাত উপরে, এই ডান হাতের নিচে সমস্ত আমল থাকবে। তুমি দান করেছো, সাদাকা করেছো, ভালো কাজ করেছো, সুন্দর কাজ করেছো, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল করেছো। পৃথিবীতে এমন কোনো ভালো কাজ নেই যেটা তুমি করোনি, তোমার আমল নামায় নেই, সব কাজ তুমি করেছো। শুনে রাখো আমার সাহাবীরা, এই ডান হাতে এইটা হলো সালাত। আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। এই সালাত যদি ঠিক থাকে, তাহলে এই নিচে যত আমল আছে সব ঠিক থাকবে। আর এই সালাত যদি না ঠিক থাকে, এই নিচের যত ভালো কাজ আছে সব কি হয়ে যাবে? বাতিল বলে গণ্য হয়ে যাবে। আপনি সমাজের ভিতরে যেই ব্যক্তিকে মুসলিম হিসাবে দাবি করতেছেন, যেই ব্যক্তিকে ভালো মানুষ হিসাবে দাবি করতেছেন, এই ব্যক্তি সমাজের ভিতরে সব থেকে বেশি ভালো। এই ব্যক্তির মতো নরম ভদ্র মানুষ পাওয়া যায় না। একজন মুসলমান আর একজন কুফরি ব্যক্তি, যে ব্যক্তি সারাটা জীবন, সারাটা বছর আল্লাহর সাথে কুফরি করতেছে, এই দুইজন ব্যক্তির ভিতরে পার্থক্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের প্রথম খণ্ডের 88 নম্বর হাদিসের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন মানুষ ও কুফরি, শিরকের মধ্যে রয়েছেন নামাজ ত্যাগ করা। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকাস সালাতা ফাকাদ কাফারা। সুনান ইবনে হিব্বান as-সহিহ হাদিস নাম্বার 323, আলবানী সহিহ তারগিব হাদিস নাম্বার 137, 139 নাম্বার হাদিসটি সহিহ। আলবানী রাহিমাহুল্লাহ তার কিতাবের ভিতরে বলেন, একজন মুসলমানের ভিতরে আর একজন মুশরিকের ভিতরে পার্থক্য কি বলেন তো দেখি? কথা কয় না, কি পার্থক্য? সবাই জোরে বলেন, কি পার্থক্য? তাহলে এবার আপনি বলেন যে আপনি সালাত আদায় করতেছেন না, আপনি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিচ্ছেন, তাহলে মুশরিকের ভিতরে, কুফরি যে ব্যক্তি করতেছে তার ভিতরে, হিন্দুর ভিতরে, খ্রিস্টানের ভিতরে, কাফেরের ভিতরে আর আপনার ভিতরে পার্থক্য কোন জায়গায়? আপনি তালাশ করেন হাদিস দিয়ে। আপনি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিচ্ছেন, ইচ্ছাকৃতভাবে আপনি সালাত আদায় করতেছেন না। আপনাকে বারবার বলা সত্ত্বেও আপনি সালাত আদায় করতেছেন না। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যত বড় বড় ইমামরা আছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, এনাদের কথা, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত যদি ছেড়ে দেয়, 5 ওয়াক্ত সালাত যদি নিয়মিত যদি আদায় না করে, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ স্পষ্ট ভাষায় ফতোয়া লিখে গেছেন যে এই ব্যক্তি সালাত আদায় না করার কারণে এর বউ অটো তালাক হয়ে গেছে। ও বউ আর তার স্ত্রী থাকবে না, বৈধ থাকবে না, তালাক হয়ে গেছে অটো। আপনি যে সালাত ছেড়ে দিচ্ছেন, আপনার স্ত্রী বৈধ নাই, ও অটো তালাক হয়ে গেছে। ওর সাথে আজকের থেকে যতদিন সংসারী করবেন অবৈধভাবে গণ্য হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুশরিকের ভিতরে, কাফেরের ভিতরে সালাতের মাধ্যম দিয়ে পার্থক্য করেছেন।
আর আপনি আমি সেই সালাত থেকে বিমুখ হয়ে সালাত ছেড়ে দিয়ে আজকে আপনি আমি সফলতা খোঁজ করতেছি আপনার আমার চাকরির ভিতরে, কর্মের ভিতরে, কাজের ভিতরে, ঘেরবেরির ভিতরে, ব্যবসার ভিতরে, সারাটা দিন দৌড়ায়, গাধার মতো ছোটে। এই জন্য কবি সুন্দর ভাষায় একটা কথা বলেছেন, গাধা আপনারা দেখছেন কিনা জানি না, হয়তো মোবাইলে টোবাইলে দেখতে পারেন, সরাসরি দেখেছেন কিনা জানি না। গাধা উঠে যদি সারাদিন ওর পিঠে কয়েক মন মাল উঠায় না, সারাদিন ও টানে, কিন্তু ও কিন্তু জীবনে কোনোদিন একটু চেখে দেখে না যে আমার পিঠে এতগুলা মাল আসতেছে, কি মালটা নিয়ে যাচ্ছে, কোনোদিন একটু চেক করে দেখে না, খেয়েও দেখে না কোনোদিন। এত গাধার মতো সারাদিন আমি টানতেছি, কিন্তু কোনোদিন আফসোসও করে না। আমরা মুসলমান জাতি ঠিক তেমনই হয়ে গেছি এখন বর্তমান সময়ে। আমরা আমাদের নিজেদের সফলতা আমাদের ব্যবসার ভিতরে খুঁজে নিয়েছি, অর্থাৎ আমার ব্যবসায় যদি আমি যদি লাভবান হইতে পারি তাহলে আমার সফলতা অর্জন হবে। আমার একটা দোকান আছে, দোকানের ভিতরে যদি ভালো লাভবান হয় তাহলে আমি সফলতা অর্জন করতে পারবো। আমার একটা ঘের আছে, আরো 2টা ঘের যদি বাড়াতে পারি, এখানে লক্ষ লক্ষ টাকার মাছ ছেড়ে দিয়ে আমি যদি সিজন শেষে আমি যদি ব্যবসা করতে পারি, বাণিজ্য করতে পারি, তাহলে আমার সফলতা ওই জায়গায়। এক শ্রেণীর মানুষ আমরা চাকরির ভিতরে আছি, আমরা খোঁজ করেছি চাকরির ভিতরে সফলতা। যারা আমরা ইজি বাইক চালাই তারা খোঁজ করেছি ইজি বাইকের ভিতরে সফলতা। যারা আমরা অটো গাড়ি চালাই তারা খোঁজ করেছি আমার সফলতা অটো গাড়ির ভিতরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, সফলতা বান্দার এই সমস্ত কোনো কিছুর ভিতরে নয়, সফলতা একমাত্র বান্দার আসবে 5 ওয়াক্ত সালাতের ভিতরে। বলেন তো কিসের ভিতরে? তাহলে কি আজকে থেকে সালাত পড়বেন? কথা কয় না, পড়বেন? আবার কয় ইনশাল্লাহ। আমি তো প্রত্যেকবার বলেছি এ জায়গায় ইনশাল্লাহ খাটবে না। ইনশাল্লাহ বলার জায়গা আছে, ইনশাল্লাহ বলার জায়গা আছে। সালাত পড়বেন, পড়বই পড়বো, এটা আদেশ, পড়তে হবে আপনাকে, আপনি পড়তে বাধ্য। যদি আপনি আল্লাহর গোলাম হয়ে থাকেন, আল্লাহর দাস হয়ে থাকেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে যদি নিজেকে যদি দাবি করতে চান, আপনাকে সালাত পড়তে হবে। কোনো ক্রমে আপনাকে সালাত ছাড় দেওয়া যাবে কোনো কারণে না। ইনশাল্লাহ বলবেন আপনি, বন্ধু যদি দাওয়াত করেছে, বন্ধু আগামীকাল আমার বাড়িতে তোমার দাওয়াত থাকলো, তো ইনশাল্লাহ ঠিক আছে, আল্লাহ যদি সহায় থাকে ইনশাল্লাহ আগামীকাল আসবো। কিন্তু এখানে এটা চলবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধ ব্যক্তিকে রুখসত দেয়নি, আর আপনি আমি তো সুস্থ ব্যক্তি, আপনি এখানে ইনশাল্লাহ বলতেছেন না। সাহাবী চলে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এদিকে আসো, তুমি কি মুয়াজ্জিন যখন আযান দিচ্ছে তখন তুমি কি আযান শুনতে পাও? লা তারকাউ সালাতে মাকতুবাতান মুতাআম্মিদান ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াতুন ফিল মুয়াজ্জিন। তুমি কি মুয়াজ্জিন যখন আযান দিচ্ছে তখন কি তুমি আযান শুনতে পাচ্ছ? এই শব্দ কি তোমার কানে যায়? সাহাবী তখন বলতেছে, আল্লাহর হাবিব, আমি আযান শুনতে পাই। যদি আযানই যদি শুনতে পাও তাহলে তোমাকে বাড়িতে সালাত আদায় করা যাবে না, মসজিদে আসতে হবে। দরকার হলে তোমাকে মসজিদের সাথে আর তোমার বাড়ির সাথে একটা কি করে দিতে হবে? রশি দিতে হবে। এই হাদিস তো আমরা সবাই জানি। কোনো রুখসত নেই, কোনো ছাড় নেই আপনার, আপনাকে সালাত পড়তেই হবে। আপনি পড়বেন না মানে আপনি পড়তে বাধ্য। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা এবং বোনেরা, আমরা যারা আছি আমাদের সমাজের ভিতরে, আমি আপনাদেরকে বারবার বলি, আমরা সালাত আদায় করার চেষ্টা করি। আপনি আজকের থেকে বক্তব্যের সাথে মুনাফিকি করার চেষ্টা করি। আপনি যদি বক্তব্যের সাথে মুনাফিকি করেন, তাহলে আজকের থেকে যদি আপনি যদি সালাত ঠিকমতো যদি আদায় না করেন, তাহলে সমাজের ভিতরে আপনি যতই ভালো কাজ করেন না কেন, যতই যা কিছু করেন না কেন। আমার এক ভাই সেদিন বলতেছিল, সূরা নিসার আয়াতের উদ্ধৃত দিয়ে ডক্টর মুজাফফর বিন মহসিন সাহেব উনি বলছেন, যে ব্যক্তি সালাত ইচ্ছাকৃতভাবে দেরি করে আদায় করছে ও মুনাফিক হয়ে গেছে। আর উনি তো মুনাফিক অনেক কম কথা বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাকে ডাইরেক্ট সাহাবা আসবেন না। দেখেন হাদিস বুখারী মুসলিমের স্পষ্ট হাদিস, তিরমিজি শরীফের 14 নম্বর হাদিস, আলবানী সহিহ তারগিব হাদিস নাম্বার 137। কান আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিন আমালি তারকুহু কুফরুন গায়রা সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ সালাত ছাড়া অন্য কোনো কর্ম ত্যাগ করাকে কুফরি মনে করতেন না। ভালো করে বুঝেন, আল্লাহ রসুলের সাহাবীরা, যদি আপনি জিনা করা অনেক বড় গুনাহ, চুরি করা অনেক বড় গুনাহ, আপনি শিরিক করেছেন অনেক বড় গুনাহ, কাবিরা গুনাহ করেছেন অনেক বড় গুনাহ, ইসলাম থেকে আপনি বের হয়ে যাচ্ছেন, তারপরেও সাহাবীরা স্পষ্ট ভাষায় বলতেছেন, মিনাল আমালি তারকুহু কুফরুন। পৃথিবীতে যত আমল আছে আপনি যদি ছেড়ে দেন
তাহলে সাহাবাজবানরা এটাকে কুফরি মনে করতেন না। কিন্তু কুফরু গায়রাস সালাত, যদি কোনো ব্যক্তি সালাত ছেড়ে দিতেন তাহলে সরাসরি তাকে ডাইরেক্ট কাফের বলে ঘোষণা করতেন। নাউজুবিল্লাহি। সাহাবা